হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনেদের জন্য। তো এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব, তাই সকলকে রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটা দেখতে শুরু করেছো শেষ পর্যন্ত দেখো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। তো গতকালকেই তোমাদের আপকামিং সেমিস্টার এক্সাম অর্থাৎ জুনের 13 তারিখ থেকে যে সেমিস্টার এক্সাম তোমাদের শুরু হচ্ছে, সেখানে তোমাদের কী কোয়েশ্চেন প্যাটার্ন ফলো হতে চলেছে সেই রিলেটেড অফিসিয়াল আপডেট কিন্তু তোমাদের আমি গতকালকে রাত্রিবেলায়, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তখন কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম এবং যেখানে তোমাদের বলেছিলাম যে তোমাদের কোয়েশ্চেন ফরম্যাট আগের মতোই সমস্ত কিছু থাকছে, শুধুমাত্র যে টাইম ডিউরেশন এক্সেপ্ট 2 ব্রাঞ্চেস, ঠিক আছে, দুটো ব্রাঞ্চ ছাড়া তোমাদের যেটা টাইম ডিউরেশন আগে 2.5 ঘন্টা ছিল সেটা কিন্তু 3 ঘন্টা হয়ে যাচ্ছে। কিন্তু আজকে সকালবেলায় এই যে কোয়েশ্চেন ফরম্যাটটা আমি একটু খুব ভালোভাবে অবজার্ভ করছিলাম। অবজার্ভ করার সময় আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ধরা পড়লো বা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখলাম, যে জিনিসটা নিয়ে মেনলি আজকে ভিডিওটা। তো এই যে পার্টিকুলার জায়গাটা থেকে, ঠিক আছে, কি উঠে আসছে এবং এই পার্টিকুলার জায়গাটার মিনিং কিন্তু বদলে দিতে পারে, তোমাদের কিন্তু পাস করা সহজ হতে পারে বা ডিফিকাল্ট হতে পারে। কোন জায়গাটার কথা বলছি সেটাকে জেনে নাও। তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো, একদম তোমাদের আমি দরকার হলে মার্ক করে দিচ্ছি জায়গাটা, এই যে however no marks will be given for wrong explanation of the answer of each MCQ টাইপ কোয়েশ্চেন। তো এখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে যে তুমি কোনো MCQs কোয়েশ্চেনের যদি কোনো এক্সপ্লানেশন ভুল করো তাহলে তোমাকে কোনো নম্বর দেওয়া হবে না পার্টিকুলার একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো এটার মানে কিন্তু এটাই দাঁড়ায় যে তুমি যদি MCQsটা অপশানটা কারেক্ট করলে বাট এক্সপ্লেনেশনটা ভুল করলে, তো আগে যে নিয়ম ছিল, ঠিক আছে, মানে আগে তোমরা যে কোয়েশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়েছো লাস্ট সেমিস্টার অর্থাৎ জানুয়ারিতে যে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, সেখানে কিন্তু তোমাদের এই ধরনের এক্সট্রা কোনো কথা কিন্তু উল্লেখ ছিল না, ঠিক আছে। ওখানে শুধু একটাই কথা বলা ছিল, যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দরকার হলে, ঠিক আছে, সেই ভিডিও আমি তোমাদের বানিয়েছিলাম। ওকে, এই যে এখানে দেখো তোমাদের বলে দেওয়া ছিল যে তোমাদের কিন্তু কোনো ধরনের কোনো লুজ সিট প্রোভাইড করা হবে না, 10টা কোয়েশ্চেনের আনসার করতে হবে, 2 মার্কস করে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে, যেখানে হচ্ছে 1 মার্কস হচ্ছে তোমাদের সঠিক আনসার করার জন্য এবং 1 মার্কস হচ্ছে এক্সপ্লানেশনের জন্য। এটা তো এই বছর তো বলা হয়েছেই, তার সঙ্গে যেটা ওই যে however no marks will be given ফর রং এক্সপ্লেনেশন অফ দ্য আনসার অফ ইচ MCQ টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু তোমাদের গণ্ডগোলটা করেছে। তো এই জায়গাটা বেসিক্যালি মানে অ্যাজ ইট ইজ যেটা মানে এটা যেটা দাঁড়ায় সেটা হলো যে তুমি যদি কোনো MCQs কোয়েশ্চেন মানে সঠিক অপশন চুজ করো, এক্সপ্লেনেশন যদি ভুল দাও তাহলে কিন্তু কোনো ধরনের কোনো নাম্বার দেওয়া হবে না। তো এই জায়গাটা নিয়ে আমারও ডাউট হচ্ছিল, আমার এক পরিচিত টিচারকে আমি কল করেছিলাম, তো উনিও যেটা বললেন আমার সাথে সহমত পোষণ করলেন এবং উনি বললেন যে স্টেট কাউন্সিলের এই যে অফিসিয়াল ফরম্যাট এবং এই যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ এখানে করা হয়েছে, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেটা জানা যাচ্ছে, তাতে কিন্তু তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামে যদি তোমরা কোনো কোয়েশ্চেনের সঠিক আনসার লিখে এক্সপ্লানেশন যদি ভুল লেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 2 নম্বরই কিন্তু কাটা যাবে। তো যার ফলে কিন্তু স্টুডেন্টদের আগের সেমিস্টারে তোমরা দেখেছো বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু পাস করতে পারেনি, তাদের সাপ্লি এসেছিল। তবে এই যে হাওয়েভারের পরে যে কথাটা লেখা আছে তার মানে যদি এটাই দাঁড়ায়, ঠিক আছে, যে তোমাদের এক্সপ্লানেশন ভুল হওয়ার জন্য MCQs কারেক্ট হওয়ার পরেও তোমরা যদি 2 মার্কস তোমাদের যদি কাটা যায়, মানে সেক্ষেত্রে যদি তোমরা 1 মার্কসও না পাও, তাহলে কিন্তু আপকামিং সেমিস্টার এক্সামে তোমাদের কিন্তু পাস করাটা সত্যিই ডিফিকাল্ট হতে চলেছে। এই ধরনের খবর শেয়ার করতে সত্যিকারে বলতে ভালো লাগে না। আমি চেষ্টা করি যে তোমাদের স্টেট কাউন্সিল থেকে কোনো পজিটিভ খবর আসুক, ভালো খবর আসুক, বাট আনফর্চুনেটলি তোমাদের এই খবর শেয়ার করতে হয়। তো যাই হোক, দেখো এর বেসিক্যালি 2 মানে হয়তো হওয়া পসিবল, বা স্টেট কাউন্সিল অনেক সময় অনেক জায়গায় হচ্ছে ভুলভাবে ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেনশন করে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি যদি মানেটা এরকম হয়, ভগবান করুক, তার মানেটা যদি এটাই দাঁড়ায় যে নো মার্কস উইল বি গিভেন ফর রং এক্সপ্লেনেশন, শুধুমাত্র রং এক্সপ্লেনেশনের জন্য তোমাকে 1 মার্কস প্রোভাইড করা হবে না, বাট MCQs তুমি কারেক্ট করেছো বলে তোমাকে 1 মার্কস প্রোভাইড করা হবে, দ্যাট উইল বি ওকে, ঠিক আছে, সেটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তাতে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে না। কিন্তু আমি যে জিনিসটা তোমাদের দেখলাম এবং আমার সাথে যে টিচারের কথা হলো, উনি কিন্তু খাতা চেক করেন, কপি চেক করেন, তো উনিও যে কথাটা আমাকে শেয়ার করলেন সেটাই তোমাদেরকে আমি দেখলাম। পরীক্ষার আগে তোমাদের কিন্তু সাবধান করে দেওয়াটা দরকার, যাতে তোমরা কোথাও না কোথাও, অনেকেই যেমন MCQsের উপর কিন্তু ভরসা করে থাকো, ঠিক আছে, সবাই তো বলতে গেলে আর ভালো স্টুডেন্ট হয় না, মিডিওকার অনেক স্টুডেন্ট আছে, বিলো মিডিওকার অনেক স্টুডেন্ট আছে, যারা কিন্তু পাস করার জন্য কিন্তু তাদের জন্য MCQsটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে ম্যাথামেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেখানে তুমি এক্সপ্লেনেশন যদি ভুল করো এবং সেখানে যদি তোমার পুরোপুরি নম্বরটা কাটা যায়, সেক্ষেত্রে কিন্তু পাস করাটা তোমার জন্য কিন্তু ডিফিকাল্ট। তাই আগে থেকে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাও। এখনও যে টাইমটা আছে, আমি জানি অনেক শর্ট টাইম, সেই শর্ট টাইমের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ইউটিলাইজ করো এবং অ্যাজ মাচ অ্যাজ পসিবল নিজের পড়াশোনার কাজে দাও।
এবং যে কোনো এমসিকিউস যখন তোমরা প্রিপেয়ার করছো, ঠিক আছে, সেটা টেক্সট বুক থেকে হতে পারে, টেক্সট বুকের যে একদম শেষের দিকে যে এমসিকিউসগুলো থাকে হতে পারে, বা তোমাদের ম্যাট্রিক্সে যে এমসিকিউসগুলো থাকে হতে পারে, ঠিক আছে, সেগুলোর কিন্তু প্রপার এক্সপ্লেনেশন সহ কিন্তু তোমরা পড়ো, ঠিক আছে। পরবর্তীতে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যখন কপি চেকিং যখন হবে, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন কপি চেকিং হওয়ার জন্য বিভিন্ন এভালুয়েটারের কাছে খাতা পৌঁছাবে, বা পরবর্তীতে এই সম্পর্কিত বিষয়ে যদি আরও কোনো আপডেট আমি পাই, ঠিক আছে, বা সঠিক আপডেট, কারণ আমি বলছি এই যে জায়গাটা, however no marks will be given for wrong explanation of the answer of each MCQ টাইপ কোশ্চেন, এর কিন্তু দুটো মানে হয়। এক হচ্ছে মানে যেটা অ্যাজ ইট ইজ মানে সেটা তোমাদের বললাম যে কোনো নম্বর পাবে না, আর একটা মানে যেটা হয় হয়তো স্টেট কাউন্সিল সেটা বোঝাতে চেয়েছে, বাট এই যে ল্যাঙ্গুয়েজ থেকে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে না। তো যদি তোমাদের দেখা গেল যে পরবর্তীতে এরকম ধরনের আপডেট আসছে, ঠিক আছে, যে তোমরা এক্সপ্লেনেশনটা ভুল করলে বাট সঠিক আনসার দেওয়ার জন্য 1 মার্কস পাচ্ছ, সেটা তোমাদের জন্য পরবর্তীতে পজিটিভ। কিন্তু স্টেট কাউন্সিলের যে কোনো জানো যে কোনো জায়গা থেকে তারা যে কোনো ধরনের মানে কী বলবো, হঠাৎ করে যে কোনো জিনিসকে তারা অ্যাড অন করা বলো, ঠিক আছে, যে কোনো জিনিসের মডিফিকেশান বলো, ওরা হুটহাট করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অলওয়েজ ওর্স্ট সিচুয়েশনের জন্য কিন্তু প্রিপেয়ার থাকাটাই ভালো। এবং ওর্স্ট সিচুয়েশন তুমি যদি আজকে ভাবো যে তুমি সঠিক আনসার করার পরে প্রপার এক্সপ্লেনেশন না দেওয়ার জন্য তোমার পুরো নম্বরটা কাটা যাচ্ছে, এই মাইন্ডসেট নিয়ে তুমি যদি পরীক্ষা দিতে যাও, সেটা তোমার জন্য কোথাও না কোথাও এক্সট্রা অ্যাডভান্টেজ। ওকে, তো পরবর্তীতে যদি দেখা যায় যে না তুমি তোমাকে নাম্বার দেওয়া হবে, ঠিক আছে, বা স্টেট কাউন্সিল থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন আসলো এভালুয়েটারদের কাছে, আমি ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। বাট ততক্ষণ পর্যন্ত এই যে লাইনটার অ্যাজ ইট ইজ যে মানে দাঁড়াচ্ছে, বা আমি যতটুকু তোমাদের এই মুহূর্তে জানতে পারলাম, সেমিস্টারের আগে মনে হলো তোমাদের কাছে এই সতর্ক বার্তাটা পৌঁছানো দরকার, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ এই টাইমটা প্রপারলি ইউটিলাইজ করো। থ্যাংক ইউ।